হ্যালো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে বাবা 6টা 10। আর আমি এখন গঙ্গায় যাব। আজকে যেহেতু নীল পুজো, গঙ্গায় যাব। গঙ্গা স্নান করে ওখানে পাটেতে পুজো দেবো। তোমরা সব আমার বড় ব্লকে দেখতে পাবে। তোমাদের সমরিতাদি সংসার থেকে সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। সকালে সব কাজ সারা হয়ে গেছে। হ্যাঁ, সব সারা হয়ে গেছে। সেরে গা ধুলাম, চান আর করিনি, গা ধুয়েছি। গাটা ধুয়ে এবার এখন গঙ্গায় যাব। বাবা, সঙ্গে যাবে আমার ছোট ছেলে। আর ওখানে গিয়েই আমি তোমাদের দেখতে পাবে, সব ব্লগ সব দেখাতে পারবো ভিডিওতে, কি কি করছি না করছি। যাই হোক, তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। আর আমি এখন একটু আলতা পরে নিই। হ্যাঁ, একটু সিঁদুর ছুঁয়ে নিই আর একটু আলতা পরে নিই, ঠিক আছে? আর একটুখানি আলতাটা পরে নিই, নিয়ে ঠিক আছে, দেখতে থাকো। আমি একটু আলতা পরে নিই। হ্যাঁ, হ্যাঁ, বাহ, ভালো করেছো। আরে তারা কে যাবে? রাখবুল আলতায় মাখামাখি হয়ে গেছে। দেখ কি লোক দাও। তুমি আর কি করবা? দাও, আমি মুছে নিচ্ছি, নিয়ে হাত ধুয়ে। আচ্ছা না, তুই কর না, আমি মুছে নিচ্ছি, তুই কর। মা আমি কেটে গেল। চলে এসেছি গঙ্গাতে। আর দেখো, সকালবেলা গঙ্গাতে জোয়ার এসেছিলো, কি ভালো লাগছে। মোটামুটি এখন প্রায় 6টা 40 হয়ে গেছে। দেখো, আর ওই যে নেমে স্নান করেছি, করে তারপরে তেল সিঁদুর, তারপরে আম পান পয়সা, তারপরে দুধ গঙ্গা, মা গঙ্গাকে নিবেদন করা হচ্ছে। আর সূর্যদেবকেও প্রণাম করলাম, করে এইবার এই যে সূর্যদেবের উদ্দেশ্যে জল ঢালা হলো। এইবার জল ঢালার পরে ঠাকুর নমস্কার করে এইবার আমি গঙ্গা নিয়ে শিবের মাথায় ঢালবো বলে গঙ্গা নিয়ে একদম চলে আসলাম। এসে এবার এই দুধ গঙ্গা টাবের জল দিয়ে আর নীলের পাটি ঢালা হচ্ছে। আর চৈত্র মাসে ছোট থেকে মাকে দেখেছি নীলের পাটে ঢালতে, বা যখন আমিও শুরু করলাম তখন নীলের পাটেই চৈত্র মাসে আমি আগে জল ঢালি, তারপরে শিবের মাথায় জল ঢালি। যাই হোক, নীলের পাটে আমার দুধ গঙ্গা ডাব সব ঢালা হয়ে গেছে। এইবার মালাও পরানো হয়ে গেছে, বেলপাতা দিয়ে ঠাকুরকে সাজানো হচ্ছে। তারপরে 5 রকম ফল আনা হয়েছিল, সেটা ঠাকুরের 5 রকম ফল। আর জানো তো বন্ধুরা, আমার আবার আর একটা ফল লাগে, যে হর্তুকি, 6 ফল দিয়ে আমাকে, যা ফল দেবো না কেন তার সাথে আমার একটা হর্তুকি দিতে হবে। যাই হোক, 5 ফল দিয়ে পুজো দেওয়ার পরে তারপরে বাতাসা দিয়ে ঠাকুরকে নিবেদন করছি। বাতাসা ছাড়া তো পুজোই হবে না, যতই তুমি মিষ্টি দাও। হ্যাঁ, তারপরে 5 ফল দিয়ে নিবেদন করে, 6 ফল দিয়ে নিবেদন করে তারপরে রাখলাম। রেখে এইবার ওই ফলের মন্ত্র পড়ছে ঠাকুরমশাই, তাই শিবের মাথায় ফল রেখে ঠাকুরমাথায় মন্ত্র অঞ্জলি দেওয়া হলো। যাই হোক, এবার ধূপ মোম এগুলো সব ধরানো হবে। আর আমি সবার নামেই আমি মোমবাতি জ্বালাই, কেননা আমি আমার ঘরে ছেলেরা আছে, তারপর বোনের মেয়ে ভাইয়ের মেয়েরা, আমার একটা নাতি হয়েছে, বোনের ঘরে মেয়ের ছেলে হয়েছে। যাই হোক, সবার উদ্দেশ্যে নীল ষষ্ঠী পাটের কাছে নীল ষষ্ঠী, তো আজকে তো ষষ্ঠী, আজকে সবার সন্তানদের উদ্দেশ্যে সব মারাই আজকে ঠাকুরের কাছে প্রার্থনা করবে, তাদের যেন শরীর মন সব যেন ভালো থাকে। যাই হোক, আমিও ধূপ দিয়ে আরতি করে নিলাম। আর করার পরে এইবার সূর্যদেবকেও নমস্কার করে নিলাম ধূপ দিয়ে। করার পরে এবার রেখে দিয়ে এইবার ঠাকুরমশাই এবারকে বললো যে এবার নাম গোত্র সবার নামে পুজো দেওয়া হচ্ছে। আমার স্বামীর নামে, আমার 2 ছেলের নামে, যদিও স্বামীর নামে দেওয়ার দরকার নেই, তার মা আছে, কিন্তু জানো তো, যেখানেই পুজো দিই না কেন স্বামীর নামের তার যেন নামে একটা ফুল যেন ঠাকুরের চরণে পড়ে, তাই তার নামেও দেওয়া হয়েছে, ছেলেদের নামেও দেওয়া হয়েছে, বাড়ির সবার নামেই পুজো দেওয়া হয়েছে। ঠাকুরমশাইটা খুবই ভালো ছিল, খুব সুন্দর করে পুজো করানো হলো। তারপরে দক্ষিণা দিলাম, দিয়ে নমস্কার করে এবার চলে আসলাম।
আর বললো না, একটা কাজ করতে ভুলে গেছি, চালটা রেখে গিয়ে মানে মানে ব্যাগে করে ভরে রেখেছিলাম, কিন্তু আর হয়নি, নিয়ে যাওয়া ভুলে গেছি। যাই হোক, সেটা কোনো ভিখারি আসলে দিয়ে দেবো। আর ওই জন্য খুচরো পয়সা একদম লাইন দিয়ে দিতে দিতে আসছি। যাই হোক, একটা কিছু না দিয়েছি তো আর একটা তো ঠাকুরকে নিবেদন করেছি, তাই সবাইকে খুশি করার জন্যে ওই দিতে দিতে আসছি পয়সা। সবাই দেখো হাত পাচ্চার, এই যে দাদুটা আমার মাথায় ওটা ঠেকনা দিয়ে ছুঁয়ে দিল। দেওয়ার পরে আমি আবার চলে আসলাম শিব মন্দিরে। দেখো শিব মন্দিরে আবার কেমন লাইন পড়েছে, কিছু করার নেই। এই শিব মন্দিরে পুজো দিয়ে এইবার হ্যালো বন্ধুরা, আসলাম গঙ্গার থেকে চলে এসেছি। আর এখন বাজে 9টা। তা বাড়িতে এসে আবার মিষ্টির দোকানে গিয়েছিলাম মিষ্টি আনতে, গোপালের জন্য লাড্ডু রসগোল্লা এগুলো সব নিয়ে আসতে গিয়েছিলাম। তা এগুলো আনার পরে গোপালকে স্নান করিয়ে এবার গোপালকে জামা পরাচ্ছি, যেহেতু এখন পুজো করব। আর একটা জিনিস তোমাদের সাথে আমি তোমাদের দেখাবো, শেয়ার করা তো না, ওটা ঠিক না, দেখাবো। সেটা হচ্ছে আমি নিজের হাতে একটা শিব ঠাকুর বানিয়েছি, সেটা শর্ট ভিডিওতে ছেড়েছিলাম। সেটাকে আবার এখানে বসে পুজো করব, সেটা তোমাদের দেখাবো। ফল টল গুছিয়ে গাছিয়ে নিয়ে, ডাবের জল, দুধ সব কিছু গুছিয়ে নিয়ে, গঙ্গা সব কিছু গুছিয়ে নিয়ে এখানে একটা পাট, মানে এখানে সেই নীলের যে পাট পুজো হয় সেই বাড়িতে যেতাম সন্ধেবেলায়, মার সাথে যেতাম ওটা। তারপরে যখন ছোট ছেলে হয়ে গেল তখন সময়ের অপেক্ষা, মানে সময় নিয়ে আমি পারতাম না, তখন আমি সকালবেলা যাওয়া শুরু করলাম। কেন, দুটো ছেলে তো বাচ্চা, তারপরে ঘরে লোকেরও সমস্যা ছিল। তোমাদের দাদা আবার ডিউটিতে চলে যেত, যার জন্য আমার হয়ে উঠতো না। তাই মানে ওই আমাদের বাড়িওয়ালা ছিল সেই জেঠিমা, উনি দুটো বাচ্চাকে দেখতো, আর আমি সকালবেলা গিয়ে ভোরবেলা গিয়ে সব বাসি কাজ সেরে স্নান করে পাটে জল দিয়ে, শিবে জল দিয়ে বাড়ি চলে আসতাম। তাহলে আর আমার কোনো সমস্যা হতো না, তার কারণ আমি তাহলে সারাদিনই বাড়িতে থাকতে পারতাম। তাই সেই কাজটা ধরে রেখেছি, সেই কাজটা আজও করি। এই সকালে সব বাসি কাজ সেরে গা ঠা ধুয়ে তারপরে গঙ্গায় চলে যাই, গিয়ে পাটে জল দেই, নীলের পাটে দেওয়ার পরে তারপরে আবার শিব মন্দিরে জল দিই, দিয়ে তারপরে বাড়ি এসে তারপরে যেরকম এখন পুজো করছে এরকমভাবেই পুজো করি। বুঝতে পারলে তো? তাহলে কি বলতো, সুবিধা হয় অনেকটা, মানে এগোয়। এবার বেলায় গেলে কি হয়, বেলায় গেলে কোনো সমস্যা হয় না আমার দিক দিয়ে। তো একটা মাটির শিব তৈরি করেছিলাম, সেই শিব ঠাকুরটাকে আজকে আবার আকন্দ ফুলের মালা দিয়ে, চন্দন ঘি দিয়ে, জল ঢালতে পারিনি, কিন্তু সব কিছু দিয়ে ওই একটা গ্লাসের মধ্যে সব কিছু দিয়ে ওকে ছুঁয়ে দিয়েছি, ঘি মধু দিয়ে তারপরে বেলপাতা, আকন্দ ফুলের মালা পরিয়েছি, বেলপাতা দিয়েছি, দিয়ে আবার যেহেতু ঠাকুরকে, শিব ঠাকুরকে তুলসীটা দেওয়া যাবে না, তাই জন্য গোবিন্দকে সব ভোগ দিয়েছি, ভোগের মধ্যে তুলসী দিয়েছি। আর গোপাল, লোকনাথ ওদের সবাইকে চন্দন আর গঙ্গা দিয়ে ওদের তুলসী দিয়ে দেওয়া হয়েছে। তারপরে যেহেতু আমাদের বাড়িতে 6টা বাচ্চা, যেরকম আমার 2 ছেলে, বোনের একটা মেয়ে, আর তার ভাইয়ের 2 মেয়ে, তাহলে হলো 5টা। আবার আমার নাতি হয়েছে, মানে আমার বোনের মেয়ের ছেলে হয়েছে। হ্যাঁ, আমি টোটাল 6টা মোম ধরিয়েছি থালার মধ্যে। আর বিকেলে তো ঘিয়ের প্রদীপ ধরাবো আমার ছেলেদের জন্যে। যাই হোক, আরতি হয়ে গেল। আর এত ভালো লাগছে বন্ধুরা, ধুনোর গন্ধে সারা বাড়ি ময় হয়ে গেছে। ধুনো কর্পূর দিয়ে পুজো করা হচ্ছে প্রতি বছরই, মানে নীলের ঘরে জল দিয়ে আসার পরে বাড়িতে এসে এত সুন্দর করে ঠাকুরকে পুজো করা ভীষণ আনন্দ, ভীষণ আনন্দ, খুব ভালো লাগছে। আর দেখো সিংহাসনটা যেন একটা আলাদা সৌন্দর্য, এত ভালো লাগছে। যাই হোক, সবাই এরকম পুজো করে, আমিও করেছি। গোপালকে লাড্ডু আর শিব ঠাকুরের রসগোল্লা সব কিছু একটার মধ্যে দিয়ে গুছিয়ে দিয়েছি। যাই হোক, পুজো হয়ে গেছে, ঘরের পুজো কমপ্লিট করা হয়ে গেল। আর সারা বাড়িতে ধুনো, তারপরে আমাদের ঘর, আমার ছেলের ঘর, খাওয়ার বসার ঘর, সব জায়গাতেই ধুনো কর্পূর দিয়ে সারা বাড়িতে আজকে দিয়েছি। আর গাছে ফুলও ফুটেছিল, সেই ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়েছি। তারা মা তো নয়, বড় মা, তারপরে গোপাল। আর আসার সময় গাঁদা ফুল কিনে নিয়ে এসেছিলাম, সেই দিয়ে গোপাল, লোকনাথকেও দিয়েছি জবা। প্রচুর ফুল ফুটেছে আজকে, আবার তেমনও ফুল নিয়ে এসেছিলাম। যাই হোক, সুন্দর করে পুজো করেছি, মনটা শান্তি হলো। কমপ্লিট হয়ে গেছে,
শিব ঠাকুরের পুজো হয়ে গেছে, গোপালের পুজো হয়ে গেছে, সবার পুজো কমপ্লিট। ঘরেতে একদম ধূপ ধুনোর গন্ধ, কর্পূর আর ধুনোর গন্ধ ঘরেতে করছে। হ্যাঁ, আর বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছ ঘোলা ঘোলা হয়ে গেছে। প্রচুর ধূপ, মানে ধূপ, এইদিকে এই ধূপ জ্বলছে, ওদিকে ছোবা দিয়ে ধুনো দিয়ে কর্পূর দিয়ে দেওয়া হয়েছে। সারা বাড়িতে পুরো ঘোলা হয়ে গেছে। হ্যাঁ, সারা বাড়িতে হয়ে গেছে। ওই ঘরে দিয়ে এসছি, এই ঘর, বারান্দা দেখো পুরো একদম, মানে কি বলবো, সেই উনুনে আঁচ দিলে পরে যেরকম একটা ধোয়া হয় ওরকম। আর ঘরে এত সুন্দর গন্ধ হচ্ছে, কি বলবো, ভীষণ ভালো লাগছে। আজকে যে সত্যি নীল পুজো মনেই হচ্ছে যে একটা ঘরের মধ্যে একটা পুজো পুজো ভাব চলে এসছে। যদিও আমার মানে নিত্য গোপালের পুজো রেগুলারই হয়, এইভাবেই হয়, কিন্তু সকালবেলা তো ধুনো ধূপটা দেওয়া হয় না, ধূপ দেওয়া হয়, ধুনো দেওয়া হয় না, এটা সন্ধ্যেবেলায় দেওয়া হয়। তাই এটা সচরাচর দেখানো যায় না সন্ধ্যেবেলা অনেক সময়। দেখো বন্ধুরা কি ভালো লাগছে। আর সিংহাসনে দেখেছো কত সুন্দর লাগছে। যাই হোক, পুজোটা হয়ে গেছে, পুজোটা তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমি একটু জামা কাপড়গুলো এবার একটু আস্তে আস্তে করে ছাড়ি। বাবা কি ধোয়া, দেখো কত ধোয়া এখনো উঠছে, দেখো। ঠিক আছে, পরবর্তীকালে আবার কি হচ্ছে সেটা তোমাদেরকে আবার দেখাবো। করার চেষ্টা করছি যে তাড়াতাড়ি করে এবার মেয়ে তো বক বক করছে, মা তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরো, রান্নাঘর থেকে বেরো, গরম লেগে যাচ্ছে, বেরো। তো যাই হোক, আমি আবার একটু গা ধোবো, তাই জন্য ওই কাপড়ে একদম রান্না বান্না করে নিলাম। নিয়ে একদম গ্যাস মোছা হয়ে গেছে, এক সাইডে গ্যাস, একদম দুটো গ্যাসই মোছা হয়ে গেছে, আবার মুছবো এটা। আর এক ঝুড়ি বাসন বেরিয়েছিল, সেই এক ঝুড়ি বাসনও মাজা হয়ে গেছে, পুরো কমপ্লিট একদম। আর দুনিয়ার সব ওই কি বলে, ওই ফলের চোচা, মানে খোসা, ফলের খোসা, আলুর খোসা, এগুলো সব এখানে রেখেছি। বা ডাস্টবিনের বালতিতে এটা ভরে দেবো, কেননা আমি যা নোংরা হয় একটা প্লাস্টিকের মধ্যে রাখি, রেখে মুখটা গিটবে, তারপর ডাস্টবিনের বালতির মধ্যে রাখি। যদি লোক মানে ডাস্টবিনের মানে নোংরা নিতে যেই লোকগুলো আসে, হয়তো অনেক সময় আসে না, তো কিন্তু ওটা যদি মানে পুরো সরাসরি রাখি না, তাহলে পোকা হয়, মানে কেমন একটা গন্ধ হয়ে যায়। পোকা খাওয়ার থেকে বড় কথা গায়ের সঙ্গে লেগে থাকে, যার জন্য এই প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দিই। যাই হোক, হয়ে গেছে। এখন এই ভাতটা ফুটছে, ভাতটা হয়ে গেলে পরে ব্যাস। আর ওই যেটা বলে, যে কি বলে, পটেটো ফিঙ্গার যেটা বলে ওটা, আর পটল পাঁপড় ভাজা, ওটা ও পরে করে নেবে। তাহলে আমি তুমি রান্নাগুলো একটু দেখাই। ভাতটা এখানেই হচ্ছে, আর রান্নাগুলো একটু দেখিয়ে নিই, দাঁড়াও তোমাদের বন্ধুরা, রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই। রান্নাগুলো হচ্ছে এই যে বিউলির ডাল করেছি, আদা মৌরি বাটা দিয়ে আর জিরে তেজপাতা ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, এটা বিউলির ডাল হয়েছে। আর এখানে সোয়াবিন করেছি। হ্যাঁ, সোয়াবিন করেছি, যে 4 জন খাবে তার বাটিতেই তুলে দিয়েছে, তাহলে ওদের সুবিধা হবে, কারণ আর বড় পাত্রটা বের করার দরকার নেই, কারণ বিকেলে রান্না আবার বিকেলে হবে। আর এখানে করেছি আলু পোস্ত, ওর সেটাও 4 বাটি তুলে রেখেছি 4 জন খাবে বলে। তো যাই হোক, আলু পোস্ত, সোয়াবিনের তরকারি, আর এটা হচ্ছে বিউলির ডাল, এটা এখানে হয়ে গেল। হ্যাঁ, দাঁড়াও, তারপরে আছে, দাঁড়াও এগুলো তুলে দিয়ে নিই, জায়গাটা বড্ড শর্ট তো, তুলে দিয়ে নিই। দাঁড়াও, এইভাবে সব চাপা দিয়ে দিয়ে রেখে দিলে কি কাচের বাটি। যাই হোক, এর হয়ে গেছে এই রান্না। আর এখানে তো তোমাদের বললাম যে পটেটো ফিঙ্গার করার জন্য বেসনটাকে একদম সব কিছু দিয়ে ম্যারিনেট করে, কি বলে, ব্যাটারটা করা হয়ে গেছে, বেসনের ব্যাটারটা তৈরি করা আছে। আর এই পাঁপড় ভাজা হবে, আর এদিকে ভাত হচ্ছে, এই যে ভাত হচ্ছে, হ্যাঁ ভাতটা হচ্ছে। আর এর মধ্যে আলু দেওয়া আছে, আলুটা তুলবো, তুলে নিয়ে তারপরে সাইজ মতন কেটে নেবো। এখনই তুলবো আলু, এই যে আলু এই সাইজ মতন কেটে নেবো। ঠিক আছে, তাহলে আজকে রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিলাম, তারপরে কতগুলো কাজ আছে সবই দেখাবো তোমার। মাটির প্রদীপ তৈরি করব, কারণ হচ্ছে যে আমি প্রায় 30 বছর হয়ে গেল, তবে থেকে হয়তো প্রদীপ কিনতে পাওয়া যায়, কিন্তু সেই প্রথম থেকে ওই আগে যেখানে ছিলাম সেখানে ওই মাটির প্রদীপ তৈরি, মানে প্রদীপ তৈরি করে ঘিয়ের প্রদীপ দিতাম, তাই এখনও সেই নেশাটা রয়েছে। তাই এখন ওই প্রতি বছরই ঘিয়ের প্রদীপ, মানে ঘিয়ের প্রদীপ দিই, এই মাটির প্রদীপ করে তারপরে ঘিয়ের প্রদীপ দিই, তাই প্রদীপ তৈরি করছি। এখন সব সারা হয়ে গেছে, এখন এই মানে
আমি শাড়িটা ছাড়বো, গাটা ধোবো, তাই ভাবছি প্রদীপটা করে রোদে দিয়ে দিই। আর কোথায় প্রদীপগুলো দিয়েছি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, দেখেছো প্রদীপগুলো পাইপের উপর দিয়ে রাখলাম। সব কাজ সেরে নিয়েছি, গা ধোয়া হয়ে গেছে। এখন কতগুলো নাইটি ছিল, কাল বাদে পরশু দিন তো পয়লা বৈশাখ, তাই জন্য নাইটিগুলো সব সেলাই করে নিই। কিছুটা হাতা লাগানো আছে, কিছু আর এ বাবা তোরটা আমি এইভাবে ভাঁজ করে দিলাম, এটা করে নিই, তারপর দেখাচ্ছি তোমাদের। তাই বল বন্ধুরা, দুপুরবেলা মাটির প্রদীপ তৈরি করেছিলাম ঘিয়ের প্রদীপ দেবো বলে, তাই সন্ধেবেলা ঘিটাকে তরল করে নিলাম, নিয়ে প্রদীপের মধ্যে পলতে আর হচ্ছে ঘি দিয়ে এই যে সন্ধেবেলায় ঘিয়ের প্রদীপ দিলাম। আর যেমন দুপুরবেলায় আলোতে সিংহাসন ঝলমল করছিল, এখনও সেম তাই হয়েছে, এত ঝকঝক করছে। নিচে প্রদীপ জ্বলছে, ওপরে ঘিয়ের প্রদীপ জ্বলছে, নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বলছে, ধূপ ধুনো একদম সেই দুপুরের মতন। আবার ঘরের মধ্যে সেই মানে সেই সৌন্দর্য, সেই গন্ধ, মানে এত ভালো লাগছে। এখন একটু আরতি করে নিই, গোপালকে ভোগ দেওয়াও হয়ে গেছে, এবার আরতি করে নিই। বাইরেও সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে, ছেলের ঘরেও সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে। আর এই যে এখন একটু আরতি করে নিই। সন্ধ্যেবেলায় মানে পুজো দেওয়ার পর আবার ওই ঘন্টা বাজিয়ে ঠাকুরকে মানে ভোগ নিবেদন করতে হয়। যাই হোক, আমিও সেটা করলাম। আর এখন ঘড়িতে প্রায় 7:30 না 7:20 হয়ে গেছে। এই দেখো ঘিয়ের প্রদীপগুলো সেই তখন থেকে সন্ধ্যের থেকেই জ্বলছে। হ্যাঁ, আর যেহেতু ঘিটাকে তরল করে নিয়েছি তো সেই জন্য ঘিয়ের প্রদীপটা অনেকক্ষণ জ্বলছে। এত ভালো লাগছে, দেখো কত সুন্দর লাগছে, আর সত্যি ভালো লাগছে। মানে আমার তো বন্ধুরা ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। দেখো আমার সোনাটা বসে আছে দুদিকে কোল বালিশ নিয়ে, মানে আয়েস আর শেষ নেই। পেছনে ঠেকনা দেওয়ার জন্য বালিশ, এদিকে বালিশ ওদিকে বালিশ, বাপরে বাপ। আর এই আমার সেই শিব ঠাকুরটা, আমার হাতে তৈরি করা শিব ঠাকুরটা, যেমনই হোক না কেন নিজের হাতে তৈরি করা জিনিস তো ভীষণ ভালো লাগে, এত ভালো লাগে। আর আমি এবার একটুখানি না মানে মন ছুকছুক করে, এটা করি ওটা করি। যাই হোক, পুজোটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। যাই হোক, আমি এবার প্রসাদটা খাই। সন্ধে পুজো হয়ে গেছে, এখন প্রায় 7:30 বাজে, সব পুজো কমপ্লিট। আর গোপালদেরও খাওয়ানো হয়ে গেছে, ঘিয়ের প্রদীপ জ্বালানোও হয়ে গেছে। এবার আমি সাবু মাখলাম হচ্ছে নারকেল কোড়া, কলা, রসগোল্লা, সন্দেশ, চিনি, বাতাসা। কাঁচা দুধটা আমি দেইনি, কেন দুধটা আমি খেতে পারি না। এই সব দিয়েই আমি সাবুটা মেখেছি। সঙ্গে আছে মিষ্টি আর লাড্ডু, এই যে সঙ্গে আছে মিষ্টি আর হচ্ছে লাড্ডু। এবার এটা আমি খাই। আর বন্ধুরা, এখানেই আমি ভিডিওটা শেষ করব, কেননা সারাদিনে যা যা হয়েছে সব দেখানো হয়ে গেছে। এই জন্য এখানেই আমি ভিডিওটা শেষ করব। আমি প্রসাদটা খেতে খেতে ভিডিওটা শেষ করব। তোমাদের যদি সব কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবে, আমার পাশে থাকবে। আর আমার এই ভিডিওকে অন্যকে দেখার সুযোগ করে দেবে। তোমরা শুভরাত্রি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, ঠিক আছে? এখানে